হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম A1-এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। পরে আমরা যারা দীর্ঘদিন যাবৎ হাঁসের খামার করছি, তো আমরা যারা দীর্ঘদিন যাবৎ হাঁস খামার করছি, হাঁস লালন পালন করছি, তো কিছু কিছু খামারই আমাকে এখন কমেন্ট করছে, দাদা এখন তো ডিমের পার্সেন্টেজ কমতে শুরু করছে। তো যাদের ডিমের পার্সেন্টেজ কমতে শুরু করছে, তো কিছু কিছু ভুলের জন্য মূলত ডিমের পার্সেন্টেজ হলো কমে। তো চলেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা চ্যানেলে অবশ্যই নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো চলেন আজকে দেখি, ঘরের ভিতর প্রবেশ করি, ডিমের পার্সেন্টেজ কেমন, ডিম দেখি। ডিম দেখার পরে আমি বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব যে এখন শীতের থেকে গরমের সিজনে ডিম হলো বাড়ানোর উপায় কী, মূলত হাঁসের খামারে ডিম কমে কেন, কিছু কিছু ভুলের জন্যই কিন্তু ডিম কমে। তো আপনারা যদি সেই সব বিষয়ে জানতে থাকেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তো আসলে বিষয়টা বুঝতে পারবেন। তো আমার কিন্তু খামারে 232টা হাঁস, আমার ডিমের পার্সেন্টেজ কিন্তু আমি একইভাবে কিন্তু ধরে রাখছি। তো আমি কি কি মেডিসিন এবং কি কি খাবার ব্যবহার করি আর আমার টেকনিকগুলো কি কি সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের আমি বলি কিন্তু, তো দেখেন হাঁস খাবার খাচ্ছে, এই খাবার এখানে আমি ব্যবহার করেছি নারিশের লেয়ার 1 ফিটটা। তো আমাকে এখন যারা নতুন সবাই কিন্তু এই বিষয়টা আমার সঙ্গে জানার জন্য অনেক কথা বলছেন যে হাঁসের কতটুকু করে খাবার দেওয়া লাগে এবং কি খাবার আপনি দিতেছেন। তো আমি কিন্তু আগাগোড়াই নারিশের লেয়ার 1 ফিটটা ব্যবহার করি। আর পার হাঁসের জন্য 150 গ্রাম খাবার আমি ইউজ করি। এর বেশি আমার লাগে না, হাঁসে এর বেশি খাইতে পারে না। তো চলেন আমি ঘরের ভিতরে ঢুকি, এখন দেখি যে ডিমের পার্সেন্টেজ কেমন, এখন ডিম দেখি, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আমি আলোচনা করি। তো চলেন এখন প্রবেশ করি। বাবা তুমি এখানে থাকো, বুঝে দেখো আমরা ডিম উঠাই নিয়ে আসতেছি। তো এখন তো দেখেন সারা ঘরে কিন্তু ডিম আর ডিম। দেখেন সকালবেলা আসলে এই দৃশ্যটা যারা হাঁস খামার করে এই তৃপ্তিটা শুধু তারাই পাবে যে এই ডিমের যে খামার, এই পরিমাণ যদি ডিম আপনার হাঁসে দেয় তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু কিন্তু লাগে না। হিউজ পরিমাণ একটা কিন্তু বেনিফিট এখান থেকে কিন্তু আপনি পাবেন দিন শেষে। তো রতন অলরেডি ডিম কিন্তু উঠানো শুরু করছে, ওখানে 2 খাঁচি 3 খাঁচি কিন্তু চলতেছে। তো আজকে দেখেন তাবৎ ঘরে কিন্তু ডিম ছড়ানো ছিটানো কিন্তু আছে। বলছিলাম যে আসলে ডিমের পার্সেন্টেজ আমার এরকম হাই থাকে, আপনাদের কেন ডিমের প্রোডাকশনটা কম থাকে। তো প্রথম অবস্থাতে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আমি কিন্তু একটানা সুন্দরভাবে কিন্তু খাবারটা ইউজ করি, আমি অন্যান্য কোনো খাবার মিক্স করি না। যারা আপনার সামান্য একটু খাবার খরচ কমানোর জন্য যারা অন্যান্য খাবার মিক্স করেন হাঁসের খাবারের সঙ্গে, আমি তাদেরকে বলি দ্রুতই সেগুলো বাদ দেন। কারণ সেগুলো যদি বাদ না দেন তো সেই হাঁস আপনাকে কিন্তু ডিমের প্রোডাকশন তো দূরে থাক, প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে লসের সম্মুখীন করতে পারে। তো সামান্য কিছু টাকা সেভ করার জন্য কখনোই এই ভুলটা কিন্তু আসলে আপনারা কেউ করবেন না। তো আজকে ডিমের প্রোডাকশন হয়তোবা আরও বেশি, কেননা এখানে অলরেডি 4 খাঁচি চলতেছে 120টা, কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। তো ঘরের ভিতরে এখানে 100 ডিমের বেশি কিন্তু আছে। তো যেটা নিয়ে কথা বলছিলাম, তো প্রথম ভুলটা আপনারা করেন খাবারটা নিয়ে। তো শীতকালে যেভাবে আপনারা হাঁস লালন পালন করতেন, আপনারা করেন কি একই ধাঁচে হাঁস লালন পালন করতে চান। তো মূলত শীতকাল আর গরমকাল কিন্তু হিউজ পরিমাণ ডিফারেন্ট। তো যখন যেভাবে হাঁস খামার পরিচালনা করতে হয় সেসব বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা আপনারা নেবেন। কারণ শীতের সিজনে সাপোজ আপনি হাই পাওয়ারের লাইট কিন্তু আপনি ঘরে ইউজ করছেন, কিন্তু গরমের সময় যদি আপনি সেই হাই পাওয়ারের লাইটগুলোই যদি খামারে ইউজ করেন তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন 100% হ্যাম্পার করবে, শিওর করা লাগবে।
তো এখানে 125টা 125টা এখানে উঠাইছে। আর এই যে বালতি আছে, বালতিতে এই বাদবাকিগুলো উঠানো। তো এই ডিমগুলো মূলত ধোয়া লাগে না, এই ডিমগুলো ধোয়া লাগে। তো ও উঠানোর পরে আমি আপনাদের জানাচ্ছি যে কত পার্সেন্ট আজকে ডিম আছে খামারে। তো 1 নম্বর ভুল আপনারা করেন খাবারটা নিয়ে গেল। 2 নম্বর ভুল লাইটিংয়ের বিষয়ে একটা ভিডিও আমি আপলোড দিছি, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো 2 নম্বর পয়েন্ট গেল, ওইটা গেল। এখন আর একটা বিষয় যে আপনার হাঁস খাবার খাচ্ছে না, ক্ষুধামন্দা, আপনি কি করবেন? তো ভাই আমি অবশ্যই বলবো একটা লিভার টনিক দিয়ে জিঙ্কটা ব্যবহার করবেন, হাঁসের খাবার ঠিক হবে সুন্দরভাবে, কিন্তু হাঁস আবার কিন্তু ডিমে আসবে। তো হতাশ হবেন না কখনো। ডিমের হাঁস আপনাকে যদি দীর্ঘদিন ধরে লসের সম্মুখীন করে, তাহলে একটা জিনিস চিন্তা করবেন, আপনার অবশ্যই কোনো ভুল ত্রুটি অবশ্যই আছে। কেননা আপনারও ডিমের হাঁস, আমারও ডিমের হাঁস। আমি 232টা হাঁস থেকে এখন মান্থলি 30,000 টাকার উপরে ইনকাম করছি। শীতের সিজনে প্রায় 50-60 হাজার টাকা হলো ইনকাম করছি। তাহলে আপনি কেন পারবেন না? এই জিনিসটা সবসময়ের জন্য মাথায় রাখবেন যে আপনার হয়তো কোনো ভুল 100% খামারে আছে, না হলে হাঁস ডিম 100% দিবে, এটাই হলো বাস্তব। ডিমের হাঁস কখনো আপনার সঙ্গে বেমানি করবে না যদি আপনি তাকে প্রপার যত্ন নেন, খাবার দেন, মেডিসিন দেন, তাহলে সে হাঁস আপনাকে দীর্ঘদিন যাবৎ কিন্তু ডিম দিবে। তো একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে 280 থেকে 320টা ডিম দিয়ে থাকে, এটা কিন্তু বাস্তব একটা সত্য কথা, এটা কারণ এটা প্রমাণিত, যেটা আমি নিজে পাচ্ছি এখন। তো এখানে আপনাদের সঙ্গে আমি সেগুলো হলো শেয়ার করার চেষ্টা করি। তো যারা ইউটিউবে নতুন, যারা ইউটিউব থেকে হাঁস খামার করতে চাচ্ছেন, তো আমি আপনাদের অবশ্যই বলবো হুট করে কেউ হাঁসের খামারে আসবেন না। আগে জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কিন্তু হাঁস খামারে আসবেন। না হলে এই হাঁস খামার আপনাকে লস, এমন পরিমাণে লসের শিকার করবে আপনি উঠে দাঁড়াইতে পারবেন না। তো যাই হোক, একটা সতর্কবার্তা আপনাদের আমি দিলাম। তো এখন আর কিছু ভুলের ব্যাখ্যা আপনাদের আমি দিই। ডিমের হাঁসের ঘর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আপনি চিন্তা করেন যে 5 দিন 7 দিন পর পর হাঁসের ঘর পরিষ্কার করব, তাহলে আপনি 100% ধরা খাবেন। বাতাসের ব্যবস্থা রাখতে হবে সুন্দরভাবে। দেখেন আমার এখানে কিন্তু আগে কিন্তু শীতকালে এখানে সব পর্দা থাকতো, এখন কিন্তু কোনো আপনি 200, তো আজকে পারছে 211টা। তো আমার 232টা হাঁসে 211টা ডিম পারছে, অর্থাৎ 20টা ডিম কম পারছে। তার মানে প্রায় 90% হলো প্রোডাকশন আমার। 90, 180, 95% প্রোডাকশন। তো টোটালি 95% প্রোডাকশন কিন্তু এখনও কিন্তু খামারে। তো একটা কিন্তু হিউজ পরিমাণ টাকা থাকে আর হিউজ পরিমাণ কিন্তু এই হাঁসের ব্যবসা। তো যাই হোক, লাইটিংয়ের ব্যবস্থা, বাতাস চলাচলের ব্যবস্থা, হাঁসের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুন্দর খাবার, কিছু মেডিসিন। তো ডিমের হাঁসের ডিম ধরে রাখার জন্য আমি কিছু মেডিসিন আপনাদের বলে দিই। আমার অনেক ভিডিওতে এগুলো আপনাদের বলা আছে, তারপরেও আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করেন যে ডিমের হাঁসের জন্য আপনি কী মেডিসিন ব্যবহার করেন। ভাই আমি ব্যবহার করি অ্যাবোলা জেডেম রেনাফাইটেস, এটা সকাল বিকাল ব্যবহার করবেন খাবারের সঙ্গে। আর জিঙ্ক বিটা ব্যবহার করবেন। জিঙ্ক বিটা আমি আপনাদের দেখাই। তো কিছু ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে জিঙ্ক বি কী কী ওষুধ, সেটা দেখানোর জন্য আপনারা বারবার আমাকে করছেন। তো আমি দেখানোর চেষ্টা করি। তো দেখেন এই যে এইটা এসকেএফের জিঙ্ক বি ভেট। তো অবশ্যই জিঙ্ক যদি আপনারা খাওয়ান, তো এই জিঙ্কটা হলো খাওয়াবেন। এই জিঙ্কটা সবথেকে বেটার রেজাল্ট দেয় ডিমের জন্য। তো এইটা হলো জিঙ্ক বি, এটা ব্যবহার করবেন যখন হাঁসে খাবার কম খাবে এবং হাঁসের পাখনা পড়বে, তখন এই জিঙ্ক বিটা হলো খাওয়াবেন। আর একটা বোতল আমি দেখাচ্ছি, দেখেন এটা মূলত আসল জিনিস ন্যানো ক্যালসি, এটাই মূলত সব কিছুই আপনার মিক্সড করা থাকে। তো এইটা খাবেন ডিমের জন্য, এটা দিলে কিন্তু ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম থাকে। দেখেন ন্যানো ক্যালসি। আর একটা মেডিসিন আপনাদের আমি দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন।
যখন হাঁসে দেখবেন যে হাঁস অনেক পরিমাণে কাবু হয়েছে ডিম পাড়তে পারতে, অনেক দীর্ঘদিন ধরে ডিম পাইলে, দীর্ঘদিন যাবৎ যদি ডিম পাড়ে তো তখন কিন্তু এই ওষুধটা আপনি খাবেন। দেখেন রেনা D3 ভেট, এই রেনা D3 ভেট খাইলে হাঁসের দুর্বলতা এবং এই দেখেন মিল্ক ফিডার পিটোসিস রিকোয়েটিং, মানে দুর্বল, মানে হাঁস যদি দুর্বল হয়ে যায় আর কি, ডিম পাড়তে পারতে দেখবেন যে কাবু হয়ে গেছে, এই রেনা D3টা খাবেন, কিছুদিনের মধ্যে হাঁস পুনরায় আবার কিন্তু সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, হাঁসগুলো দেখেন সব সুন্দরভাবে এখানে আছে। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব। তো যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম।